দ্বিতীয় দিবস আর হচ্ছে নতুন দিন মধ্যে এই দিকে বর্তমান এবং ইহা ভক্তি তো ইয়েটা চক্রগুলো ছোট হয়েছে, কাপড় কমা যাবে। ও মথুরালির ওই মথুরা থেকে যারা এসছে তারা দিয়েছে না। আচ্ছা, এটাকে যদি দুটোটাকে তিনটাকে দুটো করে দেওয়া একটা চক্র ফুল হয়ে যাবে, আর একটা গরমে আর জামা পরানো যাবে না। আর উপর থেকে আঁকড়া থাকবে কাজে লাগবে সরিয়ে আছে। ইন্দ্র পূজা ভক্ত একজন গোবর্ধন পূজা প্রবর্তন করে একজন দেবরাজ ব্রজবাসী মানে বিনাশ সাধন করার চেষ্টা করে। ওটাই লাভটা কি করে বাবা, সেইটাও তো ঠিকই যেতে হবে, এমন করতে হবে যাতে নাকি মাটিতে চলে যাবে দুনিয়াতে সেই ভাবে ওইটাই করে দরকার। ব্রজবাসীগণ বিনাশ সাধন করবার জন্য বিদ্যুৎ বজ্র সহ প্রবল বাজি বর্ষণ করে কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছে। ব্রজবাসীগণকে রক্ষা করে ইন্দ্রদত্ত চিহ্ন করেছিলেন। চিকিৎসা চরণে অপরাধ মোচনের জন্য ইন্দ্র সুরভি সহ নবদ্বীপে শ্রী গৌরাঙ্গদেবের ভজন করতে থাকে। শ্রী গৌরাঙ্গদেব তাহার সঙ্গে আবির্ভূত হয়ে তার নবদ্বীপে আবির্ভাব হওয়ার কাল পর্যন্ত অপেক্ষা করতে লাগে। সুরভি দেবী এই অশ্বত্থ বৃক্ষ সমীপে অবস্থান পূর্ব অপেক্ষা করেছেন। গাভী মানে গো, দ্রুম মানে বৃক্ষ, গাভী এবং বৃক্ষের সমাবেশ হইল বদ্রুম নাম হয়েছে। নবদ্বীপ ধাম মাহাত্মে আছে। বাম হাতে নিয়ে যান, বাম হাতে কোনো সেবার ব্যাপার নেই, যতক্ষণ এক হাতে চলবে সবসময় দেখা যাবে। বাম হাতে কখন বলবে মহা অপরাধ, বাম হাতে ব্যাপার নেই, কোনো যে সেবা করবে বাম হাতে চলবে। একটা যেমন অগ্রাহ্য তেমন অপবিত্রতা, এটা প্রকার একটা দোষ, সেটা ওটা ইহাতে হচ্ছে না তখন ইহা সাধ যতক্ষণ ইহাতে পারা যাবে তখন আমার জানা যাবে এইসব এটা অপরাধ। শতান্তর নিতাই যাবে ভকত সঙ্গেতে চলিলা যাবে। গান্ধী গাছা গ্রামে পৌঁছাইল আসি তথায় আসিয়া কহিল হাসি। ভদ্র নামে দিক হয় সুরভি শপথ এখানে রয়। কৃষ্ণমায়া বসে দেবেন্দ্র জবে ভাষায় গোপুর নিজ গৌরবী। গোবর্ধন গিরি ধরিয়া হরি লক্ষ্মীর গোকুল যত্ন করি। ইন্দ্রদত্ত প্রসন্ন হইলে পর সচিপতি চিনে সারণ্যধর। নিজ অপরাধ মার্জনের করে বলিল কৃষ্ণের চরণ ধরে। দয়ার সমুদ্র নন্দত নয় কমিল ইন্দ্রে দিলেন ভয়। তথাপি ইন্দ্রের রহিল ভয় সুরভি নিকটে তখন ভয়। কৃষ্ণলীলা মুই বুঝিতে নারী অপরাধ মম হইল ভাই। শুনেছি করিতে ব্রজেন্দ্র সুত করিবে নদিয়া লীলা অদ্ভুত।
পাছে সে সময় মোহিত হব অপরাধী পুনঃ হয়ে রইব। তুমি তো সুরভি সকলই জানো, কর হয় এখন তাহার বিধান। সুরভি বলিল চলে যাই নবদ্বীপ ধামে ভজিব নিমাই। দেবেন্দ্র সুরভি নেতায় আসি গৌরাঙ্গ ভজন করিল বেশি। গৌরাঙ্গ ভজন সহজ অতি সহজ তাহার ফল বিতরী। গৌরাঙ্গ করিয়া ক্রন্দন করে গৌরাঙ্গ দর্শন হয় সরকার। কিবা অপরূপ রূপলা বনি দেখিল গৌরাঙ্গ প্রতিমা খান। আদো আদো হাসি বরদ রূপে প্রেম গদ গদ রসে কূপে। হাসিয়া বলেন ঠাকুর মোরে মোর জানিল বাসনা আমি যত। অল্পদিন আছে প্রকট কাল নদিয়ার নগরে দেখি মোহার। স্বতন্ত্র বিশ্বাস নিতাই ভক্ত সঙ্গে চললেন। গালিগাছা গ্রামে এসে বসলেন জীব গোস্বামীকে নিয়ে সব দর্শন করে। গাদিগাছা, গাদিগাছা গোদ্রুম। গো মানে গাভী, দ্রুম মানে হচ্ছে বৃক্ষ। হ্যাঁ, ওই যে গাভী সুরভি সেখানে তপস্যা করেছিল, ওই জন্য গাদিগাছা বা গোদ্রুম নাম। গোদ্রুম নামে যে দ্বীপ, সুরভি এখানে সবসময় থাকেন। কৃষ্ণের মায়াবশে দেবরাজ যখন গোকুলকে ভাসিয়েছিল, ভগবান গোবর্ধন গিরি ধারণ করেছিল। দেখে তিনি গোকুলকে রক্ষা করেছিলেন, আর ইন্দ্রধর্ম গল্প শুরু হয়েছে। সচিবতী তিনি স্বয়ং ভগবানকে শিখতে পারেন ভগবানের এই প্রকার মহিমা। আমি কত চেষ্টা করলাম তো কিছুই করতে পারলাম না। সেই জন্যে সারঙ্গধর যে ভগবানের মহিমা সচিবতী জানতে পারেন যে আমি খুব অন্যায় অপরাধ করছি। সেই জন্য সে চরণে পড়েছে, নিজে অপরাধ মার্জনা করেছিল কৃষ্ণ চরণে। দয়ার সমুদ্র ভগবান নন্দনন্দন নন্দনন্দন তিনি তার যত অবতার হয়েছে সমস্ত অবতারের চেয়ে তিনি যে কত বড় ক্ষমাবান। মহাপরাধ করলে তার চরণে তিনি তাকে কৃপা করেন। সবাই তো করেছেন তিনি, এরকম কিংবা অন্য কোনো অবতার ভগবান করেন। এই দয়ার সমুদ্র নন্দনন্দন একটু তার চরণে আশ্রয় নিলেই তিনি তাকে কৃপা করেন। ইন্দ্র সুরভি নিকটে ইন্দ্র সুর বিষয় শুনে কৃষ্ণলীলা বুঝবার জন্যে এইখানে নবদ্বীপ ধামে কৃষ্ণলীলা বুঝবার জন্য তিনি অপরাধ খুব হয়েছিলেন। যথেষ্ট তিনি লদিয়ায় অদ্ভুত লীলা করবেন, যে লীলা মানে ভগবান যে ভাব লুকিয়ে ভক্ত ভাব নিয়ে রাধা ভাব নিয়ে তিনি সেই ভগবান তাকে নিজেকে আস্বাদন করবার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন। গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে গৌরাঙ্গ দর্শন হয়। গৌরাঙ্গ এত কৃপা হয়, হা গৌরাঙ্গ বলতে কাঁদতে থাকে, সঙ্গে সে গৌরাঙ্গ সে দর্শন। তাহলে দয়া কি অপরাধ উপরাবন যে এখানে মহাবলাম না অবতার মহাবল, এখানে আবার কি হবে? আমাদের পরিক্রমা নিঃসঙ্গপল্লী যাচ্ছে। কালকে তো আজকে বিষ্ণু এখান থেকে আমরা নিঃসঙ্গপল্লী বদ্রুম দর্শন হচ্ছে। কালকে আমরা নিঃসঙ্গতলা যাচ্ছি। আজ তো আজকে আমাদের দেয়া ঘাট হয়েছে। আজ সিংহদেবে দর্শন, আজ সিংহ করলি পরীক্ষা। আদো আদো হাসি বরদ রূপ প্রেম গদ গদ রসের রূপ। হেসে বলেন ঠাকুর তোমার ইচ্ছা আমি জানলাম, অল্পদিন আছে আমার প্রকটকাল, তুমি আমার নদিয়া নগরে আমাকে দেখতে পাবে। সেই লীলা সময়ে সেদিকে বলে
মায়া জাল আর না ধরে করে এত বলি প্রভু অদৃশ্য হয় সুরভি সুন্দরী তথায় রয় অসত্য নিকটের হীরা দেবী নিরন্তর গৌর চরণ গৌর মাতা হইল নাম এটাই পুরাই ভগত নাম। তিনি লীলার সময়ে আমাকে সেবা করবেন, মায়া জাল আর তোমার থাকবে না, এই বলে প্রভু অদৃশ্য হয়ে গেল। সুরভি তখন সেই বৃক্ষের নিচে তিনি অদৃশ্যভাবে থাকেন। এই জন্য অশ্বত্থ নিকটের নিরন্তর কৌশল দ্রৌপদী আছে। হ্যাঁ, গৌর নবদ্বীপ এই ধাম, এটা যাবতীয় ভক্তের কামনা পূর্ণ। ভগবান আমাদের মতো ছিন্ন বা সীমিত না, ভগবান অনন্ত, ব্যাপক যেন ব্রহ্ম। ভগবান সর্ববিশ্বব্যাপ্ত হয়ে আছে, কোথায় নেই। অতএব সেই জন্য ভগবান সর্বত্র যেমন থাকতে পারেন তার ভক্তরা ভগবানের সেবা করবার জন্য যেখানে ইচ্ছা করেন ভগবানকে সেখানে প্রাপ্ত হয়। এই জন্য ভগবানের যে এক রসময় যে লীলা, গৌরাঙ্গ লীলা, সে লীলাটাকে আস্বাদন করে সুরভ ইচ্ছা করলেন দীর্ঘদিনের অবস্থান। তার মানসের অস্থিতি সর্বদা গৌরাঙ্গ। জীব এই সুবিধাটা আছে, জীব তিনি এক মন প্রাপ্ত হয়েছেন, যে মন দ্বারা অনায়াসে সর্বত্র থাকতে পারে। মন যেখানে থাকবে জীবের শরীর সেখানেই আছে। শরীর একটা পাঞ্চভৌতিক শরীর, জড় শরীর কিংবা সূক্ষ্ম শরীর, সেটা বিশ্বপুরেই আছে। পঞ্চভূতটা নাই বোঝা, পঞ্চভূতকে আলাদা করা যায়, শরীর আলাদা করা যায়, শরীর সর্বদাই সর্বত্রই আছে। অতএব সেই জন্যে এই সুরভি দেবী মানুষ করেছেন, তিনি গিয়ে সেই গৌর অবস্থান সর্বত্র তার ঠিক আছে। সানন্দ সুখদা কেন্দ্র, এই স্থানটি জগতের শুদ্ধ ভক্তি পুনঃপ্রভের মূল পুরুষ মহাপ্রভু আবির্ভাব স্থলীর প্রকাশ। গুরু শিলা ভক্তিনাথ ঠাকুরের ভজন স্থল, এখানে বসেই ঠাকুর অসংখ্য ভক্তিগ্রন্থ প্রণয়ন করেছে। কুঞ্জের দ্বার বসে ক্ষেত্রপাল মধ্যস্থলে ঠাকুরের ভজন কুটির একটি দ্বিতল চালাইছে, এর দ্বিতল পাকা গৃহ। ভজন কুটিরে পশ্চিম দিকে তার পুষ্প সমাধি, সমাধি মন্দিরে ঠাকুরের মূর্তি গৌর গদাধর বিগ্রহ বিরাজমান। সমাধি মন্দিরের উত্তর দিকে ঠাকুরের অভিন্ন সুরী কৌশিকাশক গৌরদাস মহারাজের দেশে অবস্থান করছে। সমাধি মন্দিরের পশ্চিম দক্ষিণ কোণে ঠাকুরের প্রিয় সেবক শিবা কৃষ্ণ দাস বাবাজি মহারাজের একটি সমাধি মন্দির আছে। নবদ্বীপ ধাম পরিক্রমাকারী ভক্তগণ স্থানে এসে বিক্রমকে তার কৃপা প্রার্থনা করে থাকে। সুবর্ণ বিহার, ষষ্ঠযুগের রাজা সুবর্ণ নারদের উপদেশে শ্রী গৌরাঙ্গদেবের ভজন করে স্থানে তার সুবর্ণ মূর্তি দর্শন করেছিলেন, তার জন্য নাম হচ্ছে সুবর্ণ বিহার। সপ্তযুগে স্থানে ছিল রাজা সবেগানে সুবর্ণ সেন, তার নাম বহুকাল রাজ্য হইল, পরে বার্ধক্য হইল, তবু নাহি কার্যতে বিশ্রাম। বিষয়ে আবিষ্ট চিত্ত কিসে বৃদ্ধি হয় বৃত্ত, এই চিন্তা করে নিলাম নরবর। কি জানি কি ভাগ্যবশী নারদ তথা এসে রাজা তারে পুছিয়া বিস্তর। নারদের দয়া হইল, তত্ত্বোপদেশ করিল, রাজার তো লইয়া নিঞ্চনে। নারদ কহে রায় বিধাতক দিন যায়, অর্থ চিন্তা করি মনে মনে। অর্থকে অনর্থ জান, পরমার্থ দিব্য জ্ঞান। হৃদয়ে ভাব একবার, যারা পুত্র বুদ্ধ যান। বন্ধু যান কেহ নহে নিজ জন, মরণতে নহে কেহ কার। তোমার মরণ হলে দেহটি ভাষায় চলে, শরীর আমি ক্রিয়া আপনার। তবে কেন মিথ্যা আশা, বিষয় জল পিপাসা। যদি কেহ নাহি হইল কার, যদি বল বিষ্ণুবি জীবনে না পাইল, অতএব অর্থ চেষ্টা করি। সেবা মিথ্যা কথা রায়, জীবন অনিত্য হয়, নাহি রয়ে শত বর্ষ হই।
অতএব জানো সার যেতে হবে মায়াপার, যথা সুখে দুঃখ নাই হয়, সেবা সাধিলা বল সেই তো অপূর্ব ফল, যাহে নাই শোক দুঃখ ভয়। বলছে সুবর্ষ এই পদ্ধতিতে সুবর্ণ সেন বলে একজন রাজা ছিলেন। বহুকাল রাজ্য করলেন, পরে বার্ধক্য হল, কাজে তো বিশ্রাম নেই। নারদ গোস্বামী কৃপা হলো একদিন তার বিয়েতে এলেন, তাই বিষয়ে আবিষ্ট চিত্ত, কিসে আমার ধন বাড়বে সেই চিন্তা নিজের করে। ভাগ্যবশে নারদ গোস্বামী তাই সেখানে এলেন, তাকে পূজা চেষ্টা করলেন। নারদ গোস্বামী দয়া হলো, তিনি উপদেশ দিতে লাগলেন। রাজা নির্জয় নিয়ে বলছেন, নারদ বলছেন, রাজা কি চিন্তা করছেন? সুবর্ণ যে বিহার, এইখানে যে তুমি এই কেবলই বিষয় চিন্তা করে যাচ্ছ, তোমার বয়স শেষ হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। তখন তোমার এই সোনা সম্পদ বৃত্ত কোথায় থাকবে? আর যারা পুত্র বন্ধুজন কেহ নয় নিজজন, মরণেতে কেহ নয় না। তোমার মরণ হলে দেহটি ভাষায় চলে, সবে দেহটি কি হবে? দেহটা যতক্ষণ আছে দেহের সঙ্গে সম্বন্ধ কাটায়, আর দেহটা নষ্ট হয়ে গেল, নিয়ে বাগুনে ফুটিয়ে দিলে জলে ভাসিয়ে দিয়ে ঘর চলে যাবে। 2-4 দিন একটু মনে থাকবে, তারপরে আর মনে থাকবে না। অতএব সেই জন্য তবে কেন মিথ্যা আশা বিষয় পিপাসা, যদি কেহ নাই হইল কা। যদি বলো যে আমি সুখ পাচ্ছিল, জীবনে কোন দুঃখ নেই বলো, সেই জন্য দুঃখের সুখের জন্য কষ্ট চেষ্টা করছি। বলে এই কথা মিথ্যা, জীবন তো অনিত্য, কতদিন তুমি এখানে ভোগ করবে, শেষ হয়ে যাবে। এ 100 বছর যাবে না, এই 100 বছর পর্যন্ত যদি হয় 100 বছর পর্যন্ত। অতএব জানো সাপ, যেতে হবে মায়া। এই মায়ার মধ্যে যেগুলোকে সুখ বলি, ওইটা ভেবে গেল। সুখ ভেবে আমরা যেগুলো ভোগ করি, ওইগুলো মহা দুঃখের কারণ, মহা দুঃখের কারণ। অতএব সেই জন্যে এটা মায়ার স্বভাব। মায়ার স্বভাব যে এখানে যা কিছু বস্তু মোহ সৃষ্টি করবে, আর কেবলই আরো পাই আশা বাড়বে, এর কিছু নেই। ভোগ করার পরে দেখবে কিছু নেই, কেননা বস্তু থাকলে সেটা অনর্গল সবসময় থাকবে। বস্তু না থাকে, যদি একটা ছবি থাকে, তার কি থাকবে? সেটা একটু ছবি জগৎ, বস্তুর একটা চিত্র মাত্র, বস্তু নেই। তবে অতএব সবাইকে এই যে মায়া, মায়া মানে ছলনা, মায়া মানে ছলনা, এই যে ছলনা, ছলনার পাকে আমরা পড়ে এখানে ঘুরপাক খাচ্ছি। এই ছলনার পাক থেকে বাইরে যেতে হবে, ভগবান চিৎ জগৎ যেতে, এই মায়া পারে যেতে হবে। সেবা সাধিত বল এই তো অপূর্ব ফল, যাহে নাই শোক দুঃখ ভয়, কেবল বৈরাগ্য করিতে হানা পাইতে পারি, কেবল জ্ঞানের জন্য হানা। ওই যে কিসে সাধবো, তাহলে কি করবো? এই অপূর্ব ফল লাভ করতে হলে মায়া পারে যেখানে শোক ভয় দুঃখ না। কেবল বৈরাগ করলে হবে না, বৈরাগ্য করে একদম তুচ্ছ সাধন করে তাকে পাওয়া যাবে না, আর কেবল জ্ঞান দ্বারা তাকে পাওয়া যাবে না। বৈরাগ্য জ্ঞানের বলে বিষয় বন্ধন গেলে জীবের হয় ভাই। কৈবল্যে আনন্দ নাই, সর্বনাশ বলি যাই, কৈবল্যে নিতান্ত দীক্ষা।
এদিকে বিষয় গেল, শ্রেষ্ঠ কিছু না মিলিল, কৈবল্যে করহ বিচার। অতএব জ্ঞানীগণ ভক্তি মুক্তি নাহিগণ, কৃষ্ণ ভক্তি করে সার। বিষয়ে অনার সত্যি, কৃষ্ণপদ্যে অনুরক্তি, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। জীব সে কৃষ্ণের তার, ভক্তি বিনা সর্বনাশ, ভক্তি বৃক্ষে ফলে প্রেম ফল। বৈরাগ্য জ্ঞানের তার বলে, বিষয় বন্ধন গেলে বৈরাগ্যর সঙ্গে জ্ঞান থাকতে হবে। কি করছি, কেন বৈরাগ্য করছি? ভগবানের প্রীতির নিমিত্ত, ভগবতী পালনের জন্যে। তাহলে যদি কৈবল্যের দিকে লক্ষ্য হয় মুক্তি, সেখানে আনন্দ কই। আনন্দ বলতে যা, সেটা হচ্ছে ভগবত সম্বন্ধে হবে, ব্রহ্ম সম্বন্ধে। সেখানে কৈবল্য মানে ব্রহ্মলাভ, ব্রহ্ম নির্বাণ, তাতে আনন্দ নেই। সেই যে ভগবানের সঙ্গে যে বিলাস, চিৎবিলাস, আনন্দ সেখানে। এই জন্যে জীব সে কৃষ্ণদাস, ভক্তি বিনা সর্বনাশ, ভক্তি বৃক্ষে ফলে প্রেম। ভক্তি বৃক্ষেতে প্রেম ফল করবে, সেই প্রেম ফল প্রয়োজন। কৃষ্ণ প্রেম নিত্যধন, ভক্তি মুক্তির তুচ্ছ সে সকল। কৃষ্ণ চিদানন্দ রবি, মায়াদার ছায়া ছবি, জীবদার বিজয়ানুকন। যথেষ্ট ধর্মের বসে জীবী মায়া স্পর্শ, মায়া তাতে করে বন্ধন। কৃষ্ণ বহির্মুখ যাই, যেই মায়া স্পর্শ দিবে, সেই মায়া স্পর্শে কর্মসঙ্গ পায়। মায়া গেলে ভ্রমি মরে, কর্মজ্ঞান নাহি চলে। কর্মজ্ঞানে নাহি চলে, কষ্ট নাশ মন্ত্র না করায়। কবু কর্ম আচরায়, অষ্টাঙ্গাদি যোগময়। কবু ব্রহ্ম জ্ঞানে আলোচন, কবু কবু তর্কে করে। অবশেষে নাহি চলে, নাহি মানে আত্মতত্ত্বভান। বলছেন তটস্থ ধর্মেতে জীব যদি মায়া স্পর্শে মায়াতলে করে বসে, তটস্থ ধর্মেতে মায়াকেও আসতে পারে, অচিন্ত্য দিতে পারে। মায়াতে আইলে মায়া স্পর্শেতে তার বন্ধন হয়ে যায়, মায়া তাকে বন্দি করে। কৃষ্ণ বহির্মুখ হয়ে মায়া স্পর্শ করেনি, মায়া স্পর্শে কর্মসঙ্গ হয়ে যাবে। কর্মসঙ্গ কেন আমরা একবার শরীর একটা দেবে, তাতে আবার ইন্দ্রিয় দেবে। আর ইন্দ্রিয়ের কাজ করা, এই করণ বলে। এই করণ একটা কাজ করি, চোখ আছে সে দেখবে, কান শুনবে, চেষ্টা করতে হবে। শব্দ ঢুকে যাবে কেন, রূপ চোখে সে ছবি হয়ে যাবে। অতএব সেই জন্যে কর্মসঙ্গ হবে। শরীর লাভ হলে ইন্দ্রিয় হবে, ইন্দ্রিয় থাকলে কর্মসঙ্গ হবে। আর কর্মসঙ্গ হইলে বন্ধন হবে। বহু কর্ম আচরয়, অষ্টাঙ্গের যোগময়। কখন যোগ, কখন কর্ম, কখন জ্ঞান। কবু ব্রহ্ম জ্ঞানে আলোচনা করে, কবু কবু তর্ক করে। অবশেষে নাহি করে, নাহি মানে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব ধন সে মানে না, প্রাপ্ত হতে পারে। ভ্রমিতে ভূমিতে যাবে, ভক্ত জনসঙ্গ হবে, তবে শ্রদ্ধা রবিবে নির্মল। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হৃদয়ে অনর্থী নিষ্ঠা লাভ করে শ্রীমান। ভজিতে ভজিতে যাবে, সেই নিষ্ঠা রুচি হবে, ক্রমে রুচি হইবে আসক্তি। আসক্তি হইবে ভাব, তাহা হবে প্রেম লাভ। এই ক্রমে হয় শুদ্ধ ভক্তি। সমান কীর্তনমতি শিবা কৃষ্ণ চরণ, দাস্য সক্ষ আত্মনিবেদন। নবদা সাধনে এই ভক্ত সঙ্গে করে যেই, সেই যোগে কৃষ্ণ প্রেমধান। তুমি রাজা ভাগ্যবান, নবদ্বীপে তপস্যান, ধর্ম ধামবাসে তব ভাগ্যদায়, ধামবাসে তব ভাগ্যদায়। সাধু সঙ্গে শ্রদ্ধা পেয়ে কৃষ্ণ নাম তুমি গিয়ে প্রেম সূর্য পরাগুদান। অন্ন করি আগমনে হেতা কৃষ্ণ লয়ে গণে, শিবগঙ্গ লীলা প্রকাশিবে। অন্ন করি আগমনে হেতা কৃষ্ণ লয়ে গণে, শিবগঙ্গ লীলা প্রকাশিবে। যেই গৌর নাম লাভে, তার কৃষ্ণ কৃপা হবে, দেবাস সেই তো করিবে। গৌর নাম না লইয়া যেই কৃষ্ণ হটে গিয়া, সেই কৃষ্ণ বহুকালে পায়। গৌর নাম লয় যেই সদা সত্য কৃষ্ণ পায়, সেই অপরাধ নাহি রহে তাই। বলিতে বলিতে মুনি অনার্য হয় মনি, নাচিতে লাগিল গৌর বলি। গৌর হরি বলে ধরি বিনা বলে, ও গৌর হরি
কবে সে আসিবে ধর্ম করি। বলছেন যে এইভাবে সংসার চক্রে ভ্রমণ করতে করতে ভক্ত সঙ্গ কোনো সময় হবে। ভক্ত সঙ্গ হলেই তখন শ্রদ্ধায় শুরু। আদৌ সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া। সাধু সঙ্গ হলেই ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া মানে শ্রবণ কীর্তন, যে ভক্তি নাম বিদাঙ্গ তাদের শ্রবণ হবে। তাহলে ভজন আরম্ভ হয়ে গেল। শ্রবণটা ভজন, শ্রবণ হলে ভজন আরম্ভ হয়ে গেল। শ্রদ্ধা লাভ করে সাধু সঙ্গে কৃষ্ণ ভজন হবে, অনর্থ চলে যাবে। ভজতে ভজতে যখন নিষ্ঠা হবে, তারপর রুচি হবে, তারপর আসক্তি হবে, তারপর প্রেম হবে, তখন শুদ্ধ ভক্তি হবে। শ্রবণ কীর্তন মতি দেবা কৃষ্ণ অর্চন্নতি দাস্য সঙ্গ আত্মনিবেদন। নবদা সাধনেই ভক্ত সঙ্গে, এই নবদা সাধন, নবদা ভক্তি ভক্ত সঙ্গে যে করবে সে কৃষ্ণ প্রেম ধান লাভ করবে। সেগুলো ভক্ত সঙ্গ নালে হবে না। তুমি ইচ্ছা করে কি করতে যাবে সেটা কিছু কাজ নেই। তুমি রাজা ভাগ্যবান নবদ্বীপে তুমি সেইখানে ধাম বাস করেছো, ভাগ্যদয় তোমার। সাধু সঙ্গে শ্রদ্ধা করো, কৃষ্ণ নাম গান করো, প্রেমে সূর্যে পুরাবে, প্রেম সূর্য উদয় হবে। এই যে ধন্য কলিযুগ, এই কৃষ্ণ তা গণ হয়ে গৌরাঙ্গ লীলায় করেছে। হ্যাঁ, কৃষ্ণই গৌরাঙ্গ যে প্রকাশ, সেই গৌর নাম যে নেবে কৃষ্ণ তাকে কৃপা করবে। গৌর মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে গৌর। গৌর নাম যিনি গ্রহণ করবে, বলছেন কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নাম লইল অপরাধী না হয় বিচার। গৌর নিত্যানন্দ নামে নাই সে বিচার, নাম লইলে প্রেম দেয় বয়স। চৈতন্য ভাগবত। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, অপরাধী হইলে কৃষ্ণ নাম কোনো ক্রিয়া হয় না। যতদিনে অপরাধ মুক্ত হবে তবে কিছু নামে কৃষ্ণ। গৌর নিত্যানন্দ নামে নাই সংখ্যা, গৌর নিতাই হাগৌর হানিতাই মিলি কেউ বলে নামেতে অপরাধের বিষয়। অপরাধী হইলেও তাকে আরো বেশি করে কৃপা করে। গৌর নাম প্রেম করবো, ভক্তি করবো, গৌর নাম গৌর নিতাই গাই গৌর বলে তখন বলছেন যে সে ধন্যই কলিযুগ আগমনে কৃষ্ণ নাম যে নেবে গৌরাঙ্গ প্রকাশ হবে। এখানে গৌরাঙ্গ প্রকাশ হলে গৌর নাম যে নেবে কৃষ্ণ প্রাপ্ত হবে। মহাপ্রভু বদান্য অবতার কি কোনো অপরাধ কারণ নেই। বৃন্দাবনে সব অপরাধের ব্যাপার আছে। গৌর নামে গৌধামে, গৌর নামে গৌধামে অপরাধের মহাপ্রভু কারো অপরাধ নেন না। একবার সেখানে আগুন বলে একবার চাকরি হল, ভগবান গৌর দেখি পারে। গৌর নামে আমি কৃষ্ণ ভজনা করি তো শুদ্ধ ভক্তি পাবে না। গৌর আশ্রয় নিতে হবে, তবে কৃষ্ণ হয়, কৃষ্ণ ধামে যাবে। গৌর নিত্যানন্দ কৃষ্ণ ধামে গিয়ে পৌঁছে যাবে। গৌর নাম লয় যেই সদা কৃষ্ণ পায়, সে অপরাধ তার থাকে না। বলতে বলতে উনি অধৈর্য হয়ে গেলেন। গৌর হরি গৌর হরি বল ধরি, বিনা বলে গৌর হরি কবে সে আসবে ধন্য। সে বলছিল কবে আসবে, যেদিন এই গৌরাঙ্গ অবতার হবে, এইখানে প্রেম আচরণ লীলা। সেই সব বলি তাই নারদ চলিয়া যায়, প্রেমদয় হইল রাজার। গৌরাঙ্গ বলিয়া নাচে, সাধু হইতে প্রেম যাচ্ছে, বিষয় বাসনা ঘুচে না। বিদ্যা কালে নরবর দেখে গৌর গদাধর, সপার সাথে তার অঙ্গনে নাচে হরে কৃষ্ণ বলি, করে সবে কোলায় করি সুবর্ণ প্রতিমা গৌরদর্শন। বিদ্যা ভাগি নরপতি কাতর হইল গৌরী রাখি করে ক্রন্দন। দৈববাণী হইল রায় প্রকট সময়ের রায়, তবে তুমি পার্শ্ব দেবনন, হবে তুমি পার্শ্ব দেবন। বুদ্ধিমন্ত খান নামে পাইবে হে পুনধাম,
সেবিবে গৌরাঙ্গ সুচরণ দৈববাণী কানে শুনি স্থির হইল গৌরমণি তবে করে স্থির হইল নবমণি নরমণি করে তবে গৌরাঙ্গ ভজন। তখন গৌরাঙ্গ তিনি গৌরাঙ্গ গৌরহরি বড় হরি বিনা বলে গৌরহরি, নারদের নিজে গৌরহরি বলছে বিনা গৌরহরি বলছে। কবে সেই ধর্ম করে চলে আসবে এই বলে তাহলে নারদ চলে গেলেন। প্রেমদয় হল রাজা, গৌরাঙ্গ বলে নিষ্ঠ হতে লাগলেন। সাধু হতে প্রেম, সাধু দেখতে পেলে তার কাছে প্রেম প্রার্থনা করতেন। নিত্যকালে সেই রাজা বহু জলাধরকে দর্শন করলেন। সপার্শ্বরে তার অঙ্গনে নাটে হরে কৃষ্ণ বলে করে সবে গোলাগুলি পরস্পর পরস্পর কড়াগুলি করছেন আর হরে কৃষ্ণ লিপ্ত করছে। সুবর্ণ প্রতিমা গৌর হরিকে দেখে নিদ্রা ভেঙে গেলে নরনাথ, সেই রাজা কাতর হয়ে ওই গৌর বলে কাঁদতে লাগলেন। তখন দৈবানী হল রাজা, তোমার চিন্তা নেই, আমিও ঘরে প্রকট হবো, তুমি আমার পার্শ্বদ হবে। তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। বুদ্ধিমন্ত খান পাইবে গুণধাম সেবিবে গৌরাঙ্গ। তখন সে বুদ্ধিমন্ত খান গৌরের পার করল। মুসলমানটাই অনেক মুসলমান বাদশাহী খুব ভালো সেবক থাকলে তাকে আদর করে খান পদবি দিয়েছে। খান 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 বাদে খান পদবিটা মুসলমান, সেইটা হিন্দুকে দিয়ে দিতাম। হিন্দু কর্মচারী তাকে দিয়ে মারতাম খান খান। এখন বাদশাহ খান পদবি আনন্দে খান খান বুদ্ধিমন্ত খান। বিবাহের সব খরচা বুদ্ধিমন্ত খান হয়েছে মহাপুরুষ। এইভাবে তিনি গৌরহরি চরণ সেবা করলেন। দৈবানী শুনে মহারাজ স্থির হলেন, তবে গৌরাঙ্গ ভজন করতে হবে। দেবপল্লী এই স্থানে না, এই স্থানে ভক্ত বিক্রমীনাথ ভক্তবৎসল শ্রী নৃসিংহদেব বিগ্রহ সত্যযুগ থেকে প্রকট হয়েছে বলে কথিত আছে। জন্মদশমী বধ করে প্রহ্লাদকে কৃপাকর নৃসিংহদেব এই স্থানে এসে বিশ্রাম করেছে। তার সেবা করবার জন্য ব্রহ্মাদি দেবতাগণ এখানে এসে গ্রাম বসেছে। এই জন্য দেবতাগণের পল্লী বলে নাম যে দেবপল্লী, জায়গাটার নাম দেবপল্লী। ওইটা নৃসিংহপল্লী বলে আমার দেবপল্লী। বহু দেবতা এসে সেখানে অবস্থান করেছে। দিবসের শেষে জানে সকলে ভ্রময়ে গ্রামে নিত্যানন্দ কবে তার তবে কয় দেবপল্লী এই হয় নৃসিংহ দেবালয় সত্যযুগ হইতে পরিচয়। প্রহ্লাদের দয়া করি হিরণ্য বদিয়া হরি এই স্থানে করিল বিশ্রাম। ব্রহ্মাদি দেবগণ নিজ নিজ নিকেতন করি এত বসাইল গ্রাম। মন্দাকিনী তত ধরি টিলায় বসতি করি নৃসিংহ সেবায় করিল রত। নৃসিংহ ক্ষেত্র নাম এই নবদ্বীপে এই ধাম পরম পাবন শাস্ত্রমত। সূর্য টিলা ব্রহ্ম টিলা নৃসিংহপুরবে ছিলা এবে স্থান হইল বিপর্যয়। গণেশের টিলা হের ইন্দ্র টিলা তারপরে এইরূপ বহু টিলাময়। বিশ্বকর্মা মহাশয় নির্মিলা প্রস্তরময় কত শত দেবের বসতি। কালে সব লোক হইল মন্দাকিনী শুকাইল টিলামাত্র আছে সম্প্রতি। শিলাখণ্ড গণন করিবে দর্শন এই দেব মন্দিরের শেষে এই সব মন্দিরের শেষ। পুনা কিছুদিন পরে এথা ভক্ত নর করে পাবে নৃসিংহের কৃপালে। বৃহৎ মন্দির করি বসাইবে নর হই পুনঃ সেবা করিবে প্রকাশ। নবদ্বীপ পরিক্রমা তার এই এক সীমা শতকোট মধ্যেই বাস। এই দেবপল্লী হচ্ছে নৃসিংহপল্লী। প্রহ্লাদকে কৃপা করে হিরণ্য খুশি করে ভগবান বিশ্রাম নিয়েছিলেন। এই মন্দাকিনী জল একটি নবদ্বীপে গঙ্গার একটা শাখা এই সজ্জা উঠে এসেছে। এখন আছে যে হরিহর
ওখানে আছে মন্দাকিনী আছে, ওই শাখা চলে সেখান থেকে ওই কৃষ্ণ মন্দিরের পাশে লম্বা এক দিঘি দেখা যাচ্ছে, ও এই সব এই জাতীয় ছিল। পরবর্তীকালে এটা সব বন্ধ হয়ে গেছে, একটু জলাশয় রয়েছে। হরিহর আছে ওই ওখানে হরিহর ক্ষেত্রে ওই পাশে না গঙ্গা। হ্যাঁ হ্যাঁ বলছি তো ওখানে টিলা নাই আছে, ব্রহ্মটিলা, নৃসিংহটিলা, ব্রহ্মটিলা, সূর্যটিলা, এইসব গণেশ টিলা, ইন্দ্র টিলা, বহু টিলাময় ওখানে আছে। বিশ্বকর্মা নির্মিত প্রস্তরময় কত শত দেব মূর্তি আছে, তাহলে সব লোক হয়ে গেছে। আর মন্দাকিনী ছিল ওখানে, মন্দাকিনী শুকিয়ে গেছে, টিলা মাত্র আছে, শিলাখণ্ড আদি কিছু আছে। কিছুদিন পরে এক ভক্ত নরবরে নৃসিংহের কৃপা হবে, সে নৃসিংহ প্রকাশ করে মন্দির করে সে নৃসিংহকে সেখানে স্থাপন করে, আর পরিক্রমায় এই নৃসিংহ পল্লীতে সমাপ্ত হয়ে যায়। গণ্ডকী নদীর তীরে অলকানন্দার পূর্বে পারে হরিহর ক্ষেত্র, এই স্থানে ভগবান শ্রীহরি নিজ প্রিয়তম সখা মহাদেবের তত্ত্ব জীবগুলিকে জানাবার জন্য প্রকটিত হয়েছে। শ্রীকৃষ্ণ হতে শ্রী শিব ভেদদৃষ্টি মহাপরাধ বলে গণিত হয়। হরি সঙ্গে হর ভেদ, ভেদ বাস্তবে ভেদ নেই। ভগবান হচ্ছেন, তিনি শিব হয়েছেন। ক্ষীরং যদি যথাযথি কারো বিশেষ যোগা সঞ্জায়তে পৃথিবী অস্তি সম্ভুতামপি সম্পৈকার্যা গোবিন্দমাদি ভূষণ। ক্ষীর যেমন দুধ, অম্লযোগ হলে দধি হয়ে যায়, দধিটা আর অম্ল হলে আর দুধ হতে পারে না। অথচ দুধের বাইরে নেই, দুধটাই দধি হয়েছে। ঠিক সেই প্রকার ভগবানই তিনি শিবরূপে প্রকটিত হয়েছেন। শিবরূপে পড়লে ভিন্ন ভিন্ন রূপ হয়ে গেল, মায়ার সঙ্গে সংযোগ হয়ে গেল। সেই জন্য তখন তিনি বিষ্ণু রূপ না থেকে ভক্ত রূপ হয়ে গেল, এই যে ভিন্ন ভিন্ন রূপ। অতএব শিব সেইভাবে অলকানন্দার পুরোপারে হরিহর ক্ষেত্র বন্ধ করলেন, মূর্তি প্রকাশ করলেন সেখানে। অলকার পশ্চিম যে নাম বলে বলছেন যে ভগবানের হ্যাঁ কি এই তো মুশকিল। আমরা তো ভগবানের স্ত্রী, আমরা ভগবান, ভগবানের সাথে সমান করে অবশ্যই। আরে ভগবানের বাইরে কি আছে? ভগবান থেকে বাইরে কিছু নেই, ভগবান সব নেই, তাতে ভগবান নেই। ভগবান যেভাবে যেমনটা হয়েছেন, যেভাবে যেমনটা শিখছেন, সেইভাবে তাকে আনছে। হ্যাঁ, তাকে এক করলে যাবে, এক করলেই পাশন্ডতা। কেন পাশন্ডতা? আরে ভগবান তো তিনি প্রকাশিত হয়েছে জগৎলীলা, প্রপঞ্চ লীলা, ঈশ্বর লীলা, এগুলোকে যেমন করেছে সেরকম মানতে হবে। সেটাকে প্রবর্ষে এক করে দেওয়া হয়, লীলাই থাকবে। লীলা যখন থাকবে, লীলার রস আস্বাদন করতে গেলে যে যেভাবে সেগুলো সেইভাবে ভাবতে হবে। একাকার করে কি করে? একাকার কিন্তু অনেক আছে, সেই জন্য তাকে পছন্দ। বিষ্ণু ভগবান ব্রহ্মার সমস্ত এলেও বিষয় তো সব আসনই ভাবে আসনটা জীবাত্মা আমরা সকল এক। শরীর আমাদের এক, ঠিকই আসতে গেলে পঞ্চভূতের শরীর, তার শরীর এক আমার, কিন্তু এখানে যে সম্বন্ধ আছে মাতা পিতা দাদা পুত্র কন্যা, এখন তার সাথে কি হবে?
যে যেমন থাকে সেরকম ব্যবহার করতে হবে, সেরকম দেখতে হবে, সেরকম লিখনীয়। আর যদি এক তো সব, আত্মা সব, শরীরও এক, আত্মাও এক, তাহলে এক করলে তো অসুবিধা নেই, এক করলে হবে। যে যেমন হয়েছে, যে যেমন পরিচয়, যেমন সম্বন্ধ, সেইরকম ব্যবহার হবে দর্শন হবে, তবে যে রসন নাহলে সারা কাকার হলে কি হবে? অতএব সেই জন্য ভগবান ব্রহ্মার রয়েছে, ব্রহ্মাকে দেখতে হবে, শিবের যে শিবকে দেখতে হবে, শিবের যে মর্যাদা, শিবের যে পরিচয়, শিবের যে কার্য, সেভাবে দেখতে হবে। এখানে শিব সরাসরি বিষ্ণু থেকে এলেও আমরা ভগবান সরাসরি বিষ্ণু বলা হবে না, কিন্তু বিষ্ণু থেকে আলাদা করা যাবে। এই হলো ব্যাপার। অলকার মন্দার পূর্ব ভাগে হরিহর ক্ষেত্র গণ্ডক ধারে, শ্রীমূর্তি প্রকাশ হইবে কালে সুন্দর কানন রঘির ভালে। অলকা পশ্চিমে দেখো কাশী শৈব শাক্ত সবে মুকুটি দাসী, বারাণসী হতে ধাম পার, এথায় ধৈর্যটি পিনাকধর। গৌর গৌর বলি সদাই নাচে, নির্জনে গৌর ভগতি আছে। সহস্র বরস কাশীতে বসি, প্রবেশ মুকুটি গেলেতে গেছি। তাহা তো হেদায় চরণে ঠেলি, নাচেন ভগত গৌরাঙ্গ বই। বিজ্ঞান সময় এখানে জীব, কানে গৌর বলি দাঁড়িয়েছি। মহাবারাণসী ধাম হয়, জীবের মগন নাহি তো হয়। এটা অলকানন্দা পুরবারে বলছে হরিহর ক্ষেত্র গণ্ডক নামক ছিল, সেখানে মূর্তি প্রকাশ হবে কালে, তো ওই নদীতে মূর্তি প্রকাশ হবে। সুন্দর কানন শরীর, এখন সেখানে আমবন, কারণে বনের মধ্যেই দেখা যায়। এখন সভা শুরু আছে। বারাণসী থেকে ধাম আলাদা নয়, বারাণসী যেমন ধৈর্যটি শিব, তিনি পিনাক ধনুধারী, গৌর গৌর বলে এখানে নিত্যা করবেন, গৌর ভগবতী প্রার্থনা করবেন। সহস্র বর্ষ কাশীতে বসে সে মুক্তি লাভ করে জ্ঞানে সন্ন্যাসী, এটাই অনায়াসে মুক্তিকে পাইতে ছেড়ে দিয়ে এখন গৌরাঙ্গ বলে লিখতে হবে। আর নির্যার সময় এইখানে যে হরিহর আছে, তিনি কর্ণেলকে গৌর মন্ত্র, গৌর নাম দিয়ে দেবেন। যেন বারাণসী যেমন ওই কানের রাম নাম, তারক ব্রহ্ম রাম নাম মহাদেব বিশ্বনাথ দেয়, এখানে সেই জন্য হর কর্ণেলকে গৌর নাম দেয়। এখানে যে পদ্ধতি এই দ্বীপটি বর্তমানকালে মাঝিদা নামে অভিহিত। এর স্মরণে ভক্তি ক্ষেত্র এখানে এক সময় মরিষী, অতি, অঙ্গিরা, পুলহ, পুলস্বা, বশিষ্ঠ প্রভৃতি সপ্তর্ষি গৌরহরি গুণে মুগ্ধ হয়ে তার দর্শন প্রার্থনা করতে করতে তার পারকর্ম চিন্তা করতে থাকে। ভক্তবাৎসল প্রভু একজন মধ্যাহ্ন সময়ে মধ্যাহ্ন সূর্যের মতো তাকে দর্শন করে। সেই জন্য মধ্যাহ্নকালে সংগঠিত হয়েছিল এই মধ্যদ্বীপ। শিবাসের প্রতি কহে মাজিদা গ্রাম, কহে প্রাচীন পূর্বে মধ্যদ্বীপ নাম। প্রভুর পরমাদ্ভুত লীলা মধ্যদ্বীপে, মধ্যদ্বীপ নাম দেখছে কহে সংক্ষেপ। এটা সপ্ত ঋষি প্রভু গুণ মগ্ন হইয়া নানা কথা কহে নবদ্বীপ বিবরিয়া নিরখিয়া। যে সপ্তর্ষি এখানে এসে মহাপুর লীলা এই মাজিদা গ্রাম, প্রাচীন মধ্যদ্বীপ নাম ছিল মাজিদা হয়েছে। এইখানে মধ্যলীলায় মধ্যদ্বীপ নামে সে সংক্ষেপে সপ্ত ঋষিগণ প্রভুর সেবাতে গুণের মগ্ন হয়ে এখানে অবস্থান করেছে। ওইছে মহানন্দে কত কহি পরস্পর, প্রভু পাদ পদ্ম চিন্তা করে নিরন্তর। ওই অনুরাগে ঋষিগণ আরাধয়ে ভগত বৎসল প্রভু অধৈর্য অতিশয়। মধ্যাহ্নে সূর্য সম মধ্যাহ্নকালে হইলা সাক্ষাৎ প্রভাত এবারে বললি। ভুবন মোহন ভঙ্গি করিতে দর্শন, হইল অনিমেষ ঋষিগণের নয়ন। বিলগ্ন গঙ্গে নেত্রে সুধার, ভূমি পড়ি প্রভুরে প্রণামে প্রণমে বারবার। করিল অনেক স্তুতি কহিলে না হয়, করি প্রদক্ষিণ পুনঃ প্রভুরে কয়। হে প্রভু বহু বিলাস সবার, নৃত্য ভরি দেখি এই নদিয়া বিহার। নবদ্বীপ ধ্যান যেন করিয়ে সদাই, নিরন্তর তোমার ভক্ত গুণে গুণ গাই। ঋষিরা সব প্রার্থনা ভগবানের মধ্যাহ্ন সূর্যের আবির্ভূত হয়েছিল। এই জন্য মধ্যাহ্ন সূর্যের মধ্যাহ্নকালে যে সূর্যের মধ্যদ্বীপ ভুবন মোহন ভূমিতে দর্শন দিয়েছে।
ঋষিগণে নয়ন অনিমেষ নয়নে গৌরূপ তার দর্শন করেছি মোহাম্মদ চরণে পতিত হয়ে প্রণাম করছেন বারবার অনেক স্তুতি করে। প্রদক্ষিণ করে বললেন প্রভু আমাদের অভিলাষ নৃত্য ভরে যেন নদিয়া বিহার আবার দর্শন করতে পারি, নবদ্বীপ ধ্যান যেন সদা করতে পারি, নিরন্তর তোমার ভক্তি যেন গুণগাই গান করতে পারি। শিবের প্রসাদ খেতে নেই কেন? শুধু প্রসাদ খাইতে পারে, শিবের প্রসাদ খাবে? খাওয়া যেতে পারে শিবের প্রসাদ? খাবে পুজো হবে, খাইতে পারবে না, খাইতে পারে, খাওয়া যায়। আমার শিবের অভিসম্পাদ আছে পুকুর, শিবের নৈবেদ্য আছে, মানে অন্য আদি নৈবেদ্য খেলে আমাদের শিবের চরণামিত খাওয়া যাবে, নৈবেদ্য খাওয়া নিষেধ আছে। এই যে ব্রহ্মা এক সময় শিবের পূজা করেছে, আর শিব তো বিষ্ণু অবতার, এই জন্য ব্রহ্মা শিবের পূজা করেছে, নানা নৈবেদ্য আদি সাজিয়ে পূজা করেছে। আমার সময় শিবটাকে ইয়ে করবার জন্য তিনি কি একটা কুচকা হয়ে সব নৈবেদ্য খেয়েছেন, তখন উঠে তখন তাড়া করছে, কিছুতে ছুটে পালিয়ে তখন শিবে না কি তুমি আমার একটা নির্দিষ্ট পুকুর ধরে আমার নৈবেদ্য নষ্ট করে দিলে, তোমার উদ্দেশ্যে তো পূজা করছি, তুমি এইরকম করে কেন? তাহলে যে তোমার এই নৈবেদ্য করে খাবে সে কুকুর মা ফল নিতে পারে, অন্য শিবের উদ্দেশ্যে নিবেদ্য সে অন্য খেতে সেগুলো খাওয়া যাবে। দেখো ফল টল খাওয়া যাবে, অন্ন ভোগ খাওয়া যাবে, হয় এইটা তো শোনা যায় যে সরাসরি শিবের দেওয়া হবে, স্নান জলটা খাওয়া যাবে নাকি? শিবের স্নান করে ভগবানকে নিবেদন করে তারপরে যদি শিবকে দেওয়া হয় সেই প্রসাদ কেন বৈষ্ণবটা খেলে? এই সব দিয়ে খাওয়া যাবে, ভগবানের প্রসাদ যদি নিবেদন করা হয় সেটা খাওয়া যাবে। বলছে কত প্রভু আগে কহি ঋষিগণ প্রভুকে দেখিতে বাঞ্ছা বাঞ্ছে সহস্র ঋষি স্তুতি বসে প্রভু কহে ঋষিগণ হইবে পূর্ণ সবে যে করিলে মনে নবদ্বীপ লীলা মন অতি গুপ্ত হয় রাখিবে গোপনে ইথে মোর সুখদয় শুনি ঋষিগণ কহে কি করিব প্রভু কলাতলে সূর্য কি আচ্ছন্ন হয় প্রভু হইছে ঋষিগণ কত কহে বিলাস তিনি গৌরা চন্দ্র প্রভু মনে মনে হাসি ঋষিগণে মনের আনন্দ কৃপা করি হইলেন অন্তর্ধান প্রভু গৌর হরি প্রভুর দর্শনে ব্যাকুল ঋষিগণ যথা হইতে মধ্যাহ্নে ই করিল গমন গঙ্গাধী কুমার ভট্টের সন্নিধানে দেখিয়া অপূর্ব স্থান রহে সেইখানে যথারীতি কইল তাহা প্রসিদ্ধ আশয় সপ্তর্ষি ঘাট অদ্যাপিহ লোকে কয় ওই শ্রীনিবাস মধ্য দ্বীপের প্রসঙ্গ অল্পে জানাই যথা হইল মোহম মহানন্দ মধ্যাহ্ন সূর্য সম মধ্যাহ্ন সময় দেখা দিলা প্রভু সেই মধ্যদ্বীপ হয়। এইভাবে মহাপ্রভু ঋষিগণ স্তুতি আদি করলেন, সেটা তোমাদের মনবাসনা পূর্ণ হবে। মহাপ্রভু বললেন নবদ্বীপ লীলা মোর অতি গুপ্ত, গোপন লাগবে। এই তো হরিহর রূপ হইল মানে ভক্তকে দেখা দিলে হরিহর, তারপর হইলে কি হরিহরের জন্ম হইল নাকি? ভক্তের দর্শন দিয়েছে, হরি হর একই লীলার জন্য কার্যের জন্য হরিকে হরহরিত হয়েছিল। হ্যাঁ, হরি নিজেই শিব ধারণ করেছে। এখানে ঋষিগণ বলছেন যে হাতের দ্বারা কি সূর্য আচ্ছন্ন হয়, ঋষিগণ উল্লাসে বলছেন। গৌর প্রভু হাসতে হাসতে তিনি চলে গেলেন অন্তর্ধান হয়ে। এখন এই জন্যে
দাসাদি ভক্তগণ পুরীতে ভগবানের নাম, সেটা গৌর নাম করছি, গৌর হরি গৌর হরি গৌর হরি। তো মহাপুরের সঙ্গে তোমরা কি করছো? ভগবানের নাম ছেড়ে দিয়ে এখানে গৌর নাম আমার নাম করছো? বলে কি হাতে গিয়ে সূর্য ঢাকা যাবে? বাহ, তা সব আমাকে ভগবান বলে কীর্তন আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, মহাপুর চলে গেলেন, কিছুদিন পর চলে গেলেন। তার যে লীলা, যে উদ্দেশ্যটা সেটা নষ্ট হয়ে গেল। নিজে ভগবান যদি প্রচার হয়ে যায়, উনি কাঁদবেন, হা কৃষ্ণ প্রাণ আওয়াজ বিভিন্ন কাঁদবেন। আর উনি যদি হয়ে গেলেন, তা কাঁদবে কার জন্য? তিনি তো সেটি আস্বাদন করার জন্য, প্রেম আস্বাদন করার জন্য। বিপ্রলম্ব বিরহ, ভগবান মথুরায় চলে গেছে, ব্রজবাসী মানে যে দুঃখ হয়েছে, সেই দুঃখটাকে আস্বাদন করবেন। ভগবান সম্বন্ধে মিলন থেকে বিচ্ছেদ আরো উত্তম। বিচ্ছেদ এত গভীর একটা ভগবান সুখ হয়, বিচ্ছেদে গাঢ় হয়, মিলনে অত গাঢ়তা হয়। এই জন্যে বিচ্ছেদের তার ভাবটাও চিত্তে গাঢ় রূপে প্রকট। সেই জন্যে মহাপ্রভু বিচ্ছেদ বিক্রম্ভ রসটাকে আস্বাদন করার জন্য কৃষ্ণ নিজেই ভক্ত সেজে এসেছেন। ভক্ত সেজে এখানে এসেছেন ওই রসটাকে আস্বাদন করে। এই জন্য যে বিচ্ছেদ গত রস আস্বাদন করবেন, এই জন্যে রাধা ভাব নিয়ে অবস্থিত। আর কেউ যদি তাকে বলে যে তুমি কৃষ্ণ, তাহলে রাধা ভাব নিয়ে কাঁদলে কার জন্য? স্বয়ং তো কৃষ্ণ হয়ে গেল। তোমরা আমাকে বিড়ম্বনা করছো, মহাপ্রভু বিড়ম্বনা করছো। বাস কৃষ্ণ ছিলেন, মহাপ্রভু চলে আর থাকবে, থাকবো কেন? তার কাজ শেষ করে দিয়েছে। মহাপ্রভু যে থাকবেন এখানে, এই কাজ তো বদলে দিল। তাকে কৃষ্ণ বলে, তাকে কৃষ্ণ লুকিয়ে, এই জন্য এখানে বললেন যে তোমরা গোপনে রাখবে। আমার যে দর্শন করলে আমি যে ভগবান, এটা তো প্রকাশ করবে না। এরা বলছে আমি হাত দিয়ে সূর্য ঢাকানো যাবে। আরে বাবা, সূর্য ঢাকানো যাবে কেন? কৃষ্ণ স্বয়ং ভগবান না তো সুদামকে দিয়ে দেখলে হা করলে পেটের মধ্যে বিষয় তিনি বলে বেরিয়েছেন যে এ ভগবান, এ ভগবান। আর গোপনে রাখছে। দেখলেন গোবর্ধন ধারণ করলেন, তারা বুঝতে পারলেন। বরুণ লোকে গিয়ে বরুণের সব দেবতাগণ ভগবানের আরতি করলেন, তার সেবা করলেন। নন্দ দেখলেন, কিন্তু সব ঢাকি রাখতে হবে, সেগুলোকে প্রকাশ করে যাবে না, তার লীলারসটা হবে না। এই জন্য এগুলো জেনেও বুঝিয়ে রাখতে। এরা বলছে না আমি প্রকাশ করে দেবো। আরে বাবা, প্রকাশ করতে লীলা হবে না। লীলা হবে, লীলা বন্ধ হয়ে যাবে। যে লীলা আস্বাদন করবার জন্যে গৌরধাম নবদ্বীপ, সেখানে যদি ভগবানকে যে কৃষ্ণ করলেন, তাহলে শ্রীকৃষ্ণ হয়ে যান, তাহলে আর সেই যে গৌরলীলার যে রস, সেটা আস্বাদন হবে। অতএব ভগবান যেখানে যেভাবে নিজেকে প্রকট করেছেন, সেইভাবে সেখানে তাকে ইকুয়াল দিন। বর্তমান সময়ে স্থানকে পুলিয়া বলা হয়, या पाद सेवन भक्ति आयोजन क्षेत्र। স্থানে সপ্তগীয় বাসুদেব নামে ব্রাহ্মণ বরাহদেবের আরাধনা করে তার দর্শন লাভের জন্য ব্যাকুল হলে ভগবান বরাহ মূর্তিতে তাকে দর্শন দান করেছিলেন। গৌরাঙ্গ নবদ্বীপে আবির্ভূত হয়ে তার দর্শন পাবেন বলে অন্তর্ধান করেছেন। শ্রী ভগবান এখানে কোল একটা বরাহ মূর্তিতে আবির্ভূত হন এই করেছেন। আবার কোলদ্বীপের আরেক কারণ এখানে সেই ওখানে কোল মানে কোল, এইভাবে কোল হয়ে আছে, গঙ্গা এইভাবে বুঝে কোল হয়ে চলে গেছে, কুলিয়া কোল, গঙ্গার কোলেতে দ্বীপটা বলে ওই জন্য কুলিয়া। আবার কেউ বলেন বরাহাতে ওখানে ব্রাহ্মণকে দর্শন দিয়েছেন, বরাহের নামে কোল, সেই জন্য কোল। শ্রী নিত্যানন্দ প্রভু বলে শোনা সর্বজন পঞ্চবেদীকে গঙ্গায় এসাই মিলন। গঙ্গাকে নিয়ে অলকানন্দ শহীদ ভাগীরথী গুপ্তভাবে এথায় আছেন সরস্বতী। পশ্চিমে যমুনা সোহা আইসে ভগবতী,
তাহাতে মানুষ গঙ্গা সহবেগবতী মহামহাপ্রয়াগ বলিয়ান শিবনে কোটি কোটি যজ্ঞ তাহা করিল ব্রহ্মাসনে ব্রহ্মসত্তর স্নান এই মহিমা পার যথা স্নান করিলে জনম নহে আর ইহার মহিমাকে বা বর্ণিবারে পারে শুষ্ক ধারা সমকল তীর্থ হতে নারে জলস্থলে অন্তরিক্ষে কাবিয়া জীবন সর্বজীব পাশি বড় বৃন্দাবন কুলিয়া পাহাড় বলি খ্যাত এই স্থান গঙ্গা তীরে উচ্চভূমি পর্বত সমান কোন দিবে না স্থানে আছে শাস্ত্রে আছে বর্ণন সপ্তযুগে কোথায় এক সুনসর করে বাসুদেব নামে এক ব্রাহ্মণ কুমার বরাহদেবের সেবা করে বারবার বরাহা মূর্তি পুজি তারে করে উপাসনা সর্বদা বরাহদেবে করে প্রার্থনা প্রভুরে কৃপা করি দেহ দর্শন সবার হোক মর নয়ন জীবন এই বলি কাজে বিপ্র গড়াগড়ি যায় প্রভু নাই দেখা দিলে জীবন বিধায় কতদিনে শিবর হোক কম্পা করি দেখা দিলে বাসুদেবে করলু ধরি নানা ভীষণে ভূষিত বলে বর পদগ্রীবান সম্মুখ চক্ষু মনোহর পর্বত সমান উচ্চ শরীর তাহার দেখি বিপ্র জন ধন্য মানে বারবার ঘুমে পড়ি বিপ্র প্রথম ইহা প্রভু পায় কালিয়া আকুল হইতে বড়া গড়ি যায় দেখি বরাহ তখন কহিলেন বাসুদেবের মধুর বচন হে বাসুদেব তুমি ভগত আমার বড় তুষ্ট হইল পূজা পাইয়া তোমার এই নবদ্বীপে মন প্রকট বিহার বলিয়া গমনে হবে সুরবত্তসার নবদ্বীপ সমাধাম নাহি ত্রিভুবনে অতি প্রিয় ধাম মোর আছে সর্বক্ষণে ব্রহ্মাবর্ত সভা আছে পূর্ণতীর্থ যাবে সেসব আছে হে তার শাস্ত্র সম্মত হেন স্থানে ব্রহ্মার যজ্ঞে প্রকাশ হইয়া নাসিলাম হিরণ্যক্ষ দন্তে বিদারিয়া বয়া সেই বলছেন সপ্তযুগে একজন ব্রাহ্মণ কুমার তিনি এখানে বরাহ মূর্তি পূজা করে উপাসনা করেছেন বরাহদেবের প্রার্থনা করেছেন প্রভু আমাকে কৃপা করে দর্শন দেন তখন তার বন্ধনে সে ভক্তিতে খেলে গড়াগড়ি দিতে লাগলেন তখন বরাহদেব অনুভব করে দর্শন দিয়ে বলছেন আমার আমি কোর রূপ কোর অবতার আমার নানা বর্ষভূষণ তিনি প্রকাশিত হলেন পর্বত সমান শরীর দেখে নিজে ধন্য মানে বারবার ধন্য অনেক করতে লাগবে কেলে আকুল হয়ে গড়াগড়ি যায় চরণে বিপ্লবের ভক্তি দেখে বরাহ তখন বলছেন বাসুদেব মধুর বচন বলছেন বাসুদেব তুমি ভক্ত আমার তুমি বড় তুষ্ট হয়েছি তোমার প্রতি তুমি নবদ্বীপে প্রকট বিহার করি আগমন হলে তখন দেখতে পাবে নবদ্বীপ সমাধান ত্রিভুবনে নাই অতি প্রিয় ধামের অতএব ব্রহ্মাবর্ত সহ এখানে পুণ্যতীর্থ সব আছে শাস্ত্রের সম্মত ব্রহ্মার যজ্ঞেতে প্রকাশে আমি হিরণ্যাক্ষ রূপে হিরণ্যপুষ্পুকে এই যে আমি হিরণ্যাক্ষ ব্রহ্মার নাসিকার প্রকৃতিতে আমি হিরণ্যাক্ষকে ধ্বংস করেছি এই স্থান পুণ্যভূমি তুমি এই স্থানে রয় যথায় আমার এতে হইল উদয় নবদ্বীপ সেই সর্বতীর্থ বিরাজ নবদ্বীপ বাসে সর্বতীর্থ বাস ধন্য তুমি নবদ্বীপে সেবিলে আমায় শিবগৌরা প্রকটকালে জন্মিতে অনায়াসে দেখিব সে মহাসংকীর্ষ অপূর্ব গৌরগরু পাবে দর্শন এত বই শিবরাহ হইল অন্তর্ধান দৈবানী হইল বিপ্রে সন্ধান পরম পণ্ডিত বাসুদেব মহাশয় সর্বশাস্ত্র বিচারিয়া জানিয়া নিশ্চয় বৈবশ গবর্ণা করে করিম সন্ধ্যা শ্রী গৌরাঙ্গ প্রভুলীলা হবে নদিয়ায় কৃষিবান সেই যাত্রা রাখিল বলে নিতে পড়িল সব সকল হইতে লীলা হইতে প্রকাশ এবে গপ্প এই তত্ত্ব পাইল আভাস পরমানন্দে বিপ্র পরে সংকীর্তন গৌর নাম নাই মনে মনে সর্বক্ষণ পর্বত প্রমাণ গোল দেবের শরীর দেখি বাসুদেব মনে বিচারিল কোন যে পর্বতাখ্যা স্থান হয় সেই হইতে পর্বতাখ্যা হইল এইভাবে কলদ্বীপ উনি এখানে বরাহদেবের অধিষ্ঠান আর এই কলদ্বীপে গৌধনী প্রকট হলে তখন এখানে সমস্ত ভক্তগণ এসে এই কলদ্বীপ পরিক্রমা আদি করতে এখানে ভগবান বরাহদেবের অধিষ্ঠান আছে এই গৌরাঙ্গ দর্শন গৌরাঙ্গকে তোমার দর্শন করতে এরপরে করি
ওরা অন্তর্ধান হয়ে দৈবানীতে লিখতে পারলেন পণ্ডিত বাসুদেব নাম সকাল সকাল বিচারে জানতে ঈশ্বর বন্ধুসভামণ্ডলে কলির প্রথম সন্ধ্যায় যে গৌরাঙ্গ প্রভু নিজেতে প্রকাশ কৃষিকাজ এটা গোপনে রাখলেন বিজ্ঞজন এটা জানেন সকল হলে লীলা প্রকাশ হল নিজেরা পরমানন্দে যুক্ত সংক্ষিপ্ত করে গৌরনাম গান করেন সর্বাত্মমান বলদেবের শরীর সেখানে এখানে পুরিয়া পাহাড়পুর বলে নাম তাদের পোড়ামান করা বলে একটা আছে উপাসি ওই দিকে একটা পোড়ামান করা আছে তার নাম হচ্ছে গৌরা মায়া গৌরা মায়া গৌরা মায়াকে পোড়ামান পোড়া মায়া ওইখানে গৌরামাসী যোগমায়া গৌরীলা ক্ষেত্রপাল সব আর নবদ্বীপ অবস্থিত স্থানে অদূরে একটি শিব মন্দিরে তো সেই মন্দিরে বিদ্যাসী আছে বিদ্যাসী এখানে পোড়া মায়া এরপরে কালকে চন্দ্রদ্বীপ মধুদ্রমাদ্বীপ সমুদ্রবাদ ইত্যাদি সব আলোচনা হবে এখানে কালকে হরে কৃষ্ণ অপরাধীদের পরে ভোগ করে মহাপ্রভু দয়ালু অবতার করে অপরাধ নেন অপরাধ হিসাবে করবে তার সে বলছে হরিদাস দেখো কীর্তন বিধান শ্রী হরিদাস হরি হরি কীর্তন
হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায়
शाश्वता जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन उत्तरीला विष्णु विष्णुपाद विनोद भूषण गोस्वामी शिष्य महाराज के उत्तरीला विष्णु भगवान के विष्णुदास महाराज सच्चिदानंद ठाकुर विश्वाम जगन्नाथ महाराज बलदेव दर्शन विश्वनाथ नरोत्तम शिवानंद कृष्णदास दामोदर गोस्वामी राय रामानंद शिव सनातन भट्ट विनाश प्रेम से गावा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री जगन्नाथ चारिधार संप्रदाय अनंत कोटि वैष्णव नाम संकीर्तन कृष्ण चैतन्य विनाश श्री श्री हरिवास श्री शिक्षा महादास कृष्णा महादास समान भक्तवृंद श्री गुरु निताय श्री श्रीमद भक्ति जीवनाथ स्वामी श्री महाराज की जय। नाय गौतम মহারাজি না এই বন্ধ হয় এতদিন কি মোবাইল চালাচ্ছে বন্ধ করে শুনুন না বলুন দেখে দিন কি আছে সেভ করুন না শেষ করুন শেষ